আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলিফ ও হামজা নিয়ে আলোচনা করব। অনেকেই কোরআন পড়তে গিয়ে, বিশেষ করে ছোট বাচ্চারা, আলিফ এবং হামজাকে নিয়ে একটু সমস্যায় পড়ে। সেজন্য আলিফ কোনটাকে বলা হয়, হামজা কোনটাকে বলা হয়, এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের শিরোনাম হচ্ছে আজকে আলিফ ও হামজা শিক্ষা। আলিফ, এটার নাম হচ্ছে আলিফ, এটা আমরা আগেই চিনেছি এবং এটার পরিচয় জেনেছি, হরফের পরিচয়টা আলিফ। আলিফ সবসময় খালি থাকে। আলিফে জবর, জের, পেশ, জজম এগুলো কিছুই হয় না। আলিফ সব সময় খালি থাকবে। আর হামজা হচ্ছে, এই আলিফে যখন জবর হবে, জের হবে, পেশ হবে, জজম হবে, তখন এই আলিফ আর আলিফ থাকবে না, এটা হামজায় রূপান্তরিত হয়ে যায়। আমি আবারও বলছি, আলিফ সবসময় খালি থাকে। আলিফে জবর, জের, পেশ, জজম হইলে ওই আলিফকে হামজা বলে। সুতরাং আমরা যদি এখন এটা বানান করি, এইভাবে বলবো, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। এটা হলো জজম ওয়ালা হামজা, মানে আলিফে হামজা হওয়ার জজম হওয়ার কারণে এটা হামজায় রূপান্তরিত হয়েছে। সুতরাং এটাকে আমরা এইভাবে পড়ব না যে আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ ও, এইভাবে আমরা পড়ব না। আমরা পড়ব হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই ও। আমি আবারও বলছি, আলিফ সবসময় খালি থাকে। আর আলিফে জবর, জের, পেশ, জজম হইলে, আলিফে আর জজম হইলে তাহলে তাকে আমরা কি বলবো? হামজা বলবো। তারপরে আসতেছে তানউইন শিক্ষা। কি শিক্ষা? তানউইন শিক্ষা। দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলা হয়। আবারও বলছি, দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিন এবং তানউইন এর উচ্চারণের দিক থেকে একই রকম। আবারও বলছি, নুন সাকিন ও তানউইন উচ্চারণের দিক থেকে একরকম। যেমন আমরা যদি এটাকে ধরি যে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন, আন ইন উন। আবারও বলছি, দুই জবর, দুই জের, দুই পেশকে তানউইন বলে। তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিন ও তানউইন উচ্চারণের দিক থেকে একরকম। হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন। যেমন এখানে যদি আমরা বানান করি, তাহলে আমরা এইভাবে বলবো, বা আলিফ দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বন, বান বিন বন। শব্দের মধ্যে যদি আমরা একটু অনুশীলন করি, তাহলে আমরা এইভাবে বলবো, বানানটা এইভাবে বলে দিব, আইন জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। লাম জবর লা, আলা, কফ জবর ক, আলা ক,
তা দুই পেশ তুন, আলাকাতুন, আলাকাতুন, আলাকাতুন। এখানে এই তায়ের উপরে দুটো পেশ, এটা তানবিন। তারপরে আমরা দ্বিতীয় উদাহরণের দিকে তাকাই। সদ পেশ সু, সদ হরফটাকে আমরা মোটা করে উচ্চারণ করব। হা পেশ হু, সুহ। ফা দুই জের ফিন, সুহুফিন, সুহুফিন, সুহুফিন। তানবিনের উচ্চারণ আমরা তাড়াতাড়ি করেছি। তৃতীয় উদাহরণের মধ্যে আমরা চলে যাই। সদ জবর স, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। মিম জবর মা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সমা। দাল দুই পেশ দুন, সমাদুন, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। সমাদুন, সমাদুন। আজকে আমরা এই ক্লাসে আলিফ ও হামজার পার্থক্যটা আমরা জেনেছি। তারপরে আমরা তানউইন শিক্ষা করেছি। আবারও বলি, দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। তানউইনের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। নুন সাকিন ও তানউইন উচ্চারণের দিক থেকে একই রকম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা নিয়ে একটু চর্চা করার তৌফিক দান করুন। সকলকে আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আমি ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। সেটা হচ্ছে কলকলা শিক্ষা। কোরআন পড়তে গিয়ে আমরা কোন কোন জায়গায় কলকলা করে পড়ব। তো কলকলা শিক্ষা, আজকে আমাদের শিরোনাম হচ্ছে কলকলা শিক্ষা। তো কলকলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি। কলকলা অর্থ প্রতিধ্বনি। কলকলার হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। আবারও বলি উচ্চারণটা: কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে যখন জজম হয়ে তার পূর্বে হরকত হবে, তখন কলকলা করে পড়তে হবে। এই 5টি হরফে জজম হয়ে তার পূর্বে হরকত হলে এই 5টি হরফকে আমরা কলকলা করে পড়ব। কলকলার উদাহরণ আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে হামজা, কফ, জবর, আক, কফ, এটাকে আমরা কলকলা করে ফেলছি। হামজা, হামজা, কফ, জের, এ ক, কলকলা। হামজা পেশ, ও ক, ও ক, আক, এ ক, ও ক, আমরা কফকে কলকলা করেছি। আরেকটা বিষয় আমাদের জানা দরকার, এই 5টি হরফের মধ্যে কফ, ত কলকলার সময় এ দুটো হরফের আওয়াজ, প্রতিধ্বনিটা উপরের দিকে যাবে। বা, জিম, দাল, এই 3টা হরফ যখন আমরা কলকলা করে পড়ব, এই 3টা হরফের আওয়াজ নিচের দিকে যাবে। আবারও বলছি, কফ, ত এ দুটো হরফের আওয়াজ কলকলার সময় উপরের দিকে যাবে। বা, জিম, দাল, এই 3টি হরফের কলকলার আওয়াজ নিচের দিকে যাবে। সেই হিসেবে আমরা আক, এক, ওক, আত, এত, ওত, আমরা কলকলার আওয়াজটা উপরের দিকে করেছি।
এখন আমরা কলকলার অনুশীলন শব্দের মধ্য দিয়ে করব। আমি বানানটা করব এবং এই কলকলাটাকে আমি জারি করব, তারপরে আমি উচ্চারণ করব। হামজা কফ জবর আক কলকলা, র জবর র আকর, হামজা পেশ উ আকর উ আকর উ আকর উ, বা ত জবর বাত উপরের দিকে যাবে, শিন জবর শা বতশা বতশা বতশা। তাহলে আমরা কফ আর ত এ দুটো হরফের কলকলার আওয়াজ আমরা উপরের দিকে করে ফেলছি। এখন আমরা বা জিম দাল এগুলোর অনুসরণ করব। যেমন হামজা বা জবর আব, হামজা বা জের ইবে, হামজা বা পেশ উব আব এবে ওবে। এই বায়ের কলকলা আমরা নিচের দিকে করেছি। এখন আমরা শব্দের দিক থেকে শব্দের মধ্যে আমরা এই বিষয়টা অনুশীলন করব। হামজা বা জবর আব কলকলা, তা জবর তা আব তা, তা র জবর তর আব তর আব তর। দ্বিতীয় শব্দটার মধ্যে আমরা এই জিমটাকে কলকলা করব। ইয়া জিম জবর ইয়াজ কলকলা, আইন লাম জবর আল ইয়াজ আল ইয়াজ আল ইয়াজ আল। আমরা জিমকে এখানে কলকলা করেছি এবং এই কলকলার আওয়াজটা নিচের দিকে করেছি। তৃতীয় উদাহরণের মধ্যে আমরা তাকাই। ইয়া জবর ইয়া, লাম দাল জের লিদে ইয়ালিদে ইয়ালিদে ইয়ালিদে। আমরা দালটাকে নিচের দিকে উচ্চারণ করেছি কলকলা হওয়ার কারণে। তাহলে আমরা জানলাম যে কলকলা অর্থ হচ্ছে প্রতিধ্বনি। কলকলার হরফ হচ্ছে 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5টি হরফে জজম হয়ে তার পূর্বে হরকত হলে এই 5টি হরফকে আমরা কলকলা করে পড়ব। কফ ত যখন কলকলা করব, এই দুটো হরফের কলকলার আওয়াজ উপরের দিকে যাবে। বা জিম দাল এই 3টা হরফে যখন আমরা কলকলা করব, তখন এই 3টি হরফের কলকলার আওয়াজ নিচের দিকে যাবে। আমরা উদাহরণগুলো এখানে দিয়ে দিয়েছি। আমরা এই উদাহরণগুলো আমরা অনুশীলন করব, তাহলে কলকলার বিষয় আমাদের আয়ত্তে চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুশীলনী করার তৌফিক দান করুন। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।